আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমারে ভয় কর। কেন ভয় করবি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। ওই ময়দানে কি অবস্থা হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওই দিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তানও মাকে ভুলে যাবে। ওই দিন ছেলে বাবাকে ভুলে যাবে, বাবাও ছেলেকে ভুলে যাবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। ময়দানটা কত ভয়ানক, সামনে হয়তো কিছু আলোচনায় আসবে। আল্লাহ বলেন আমারে ভয় কর। কেন? কিয়ামতের প্রকম্পন, গর্জন বড় মারাত্মক। কেমন মারাত্মক? ওই দিন দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। গর্ভদাইনি মা বোনদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ময়দানটা এত ভয়ানক ময়দান। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায় উঠবে। ওইদিকে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে কি আর পাওয়ার নাই? সূর্য বলবে আছে। আল্লাহ বলবে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দাও। সূর্যের তাপে হাসরের জমিনটা পুরিয়া তামা। তামার সাথে হাসরের ময়দানের তুলনা কেন? পিতলের সাথেও করা যেত, লোহার সাথেও করা যেত, তামার সাথে করলেন কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা মানি আগুন। 9,30,00,000 মাইল দূরে সূর্য জমিনে তা দেয়। চৈত্র মাসে জমিনে থাকতে পারি না, পানির পিপাসায় কলিজা ফাটিয়া যায়। এই জমিনের মধ্যে সূর্য তা দিতেছে 9,30,00,000 মাইল দূর থেকে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। পিচ ঢালাই রোডের পিচগুলি সূর্যের গরমে এত দূরের, তাই অনেক ক্ষেত্রে দেখা যায় পিচগুলি গলিয়া যায়, অল্প পানি গরম হয়ে যায়, বালুগুলো গরম হয়ে যায়। এত দূর থেকে সূর্য তা দেওয়ার পরেও পানি না খাইলে জীবনটা বাঁচানো যায় না। ওই হাসরের ময়দানে আল্লাহ বলবে, সূর্য হাসরের ময়দানে সকলের মাথার উপরে চলিয়া যাও। সকলের মাথার উপরে চলে আসবে। পরনে কাপড় নাই, গায়ে জামা নাই, মাথায় হেলমেট নাই, কাপড় নাই। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে সব পাওয়ার হাসরে ছাড়িয়ে দে। পাওয়ার যখন ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি আল্লাহর সাজা, আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর আযাব কেমন। নাফরমানেরা আজকে হাসরের ময়দানে দেখুন, সূর্য যখন তা দিবে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। তার মানে জমিনটা আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সামনে পিছনে আগুন, উপর থেকে আগুন পড়বে, আগুন পড়বে, আগুন পড়বে। পানির পিপাসায় কলিজা শুকাইয়া যাবে, কারো বা জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, যাওয়ার মতো কোনো জায়গাও নাই। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে মানুষগুলি দাঁড়ায় থাকবে কয়দিন, কয় মাস, কয় বছর। আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে।
এই সূর্যের গরম, সূর্যের তাপে, সূর্যের তাপে হাসরবাসীর মাথার গুলি টাস টাস করে ফেটে, মগজগুলি উতলাইয়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, যাওয়ার মতো রাস্তা নাই, জায়গা নাই। ওই দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর, কারণ বিচারের অপেক্ষায়। এই তো দাঁড়াইয়া রইল ওই কিয়ামতের ময়দানে কান্নার রোল। কেউ বলবে আমারে বাঁচাও, ছেলে বলবে মা কই আমারে বাঁচাও, মেয়ে বলবে বাবা কই আমারে বাঁচাও। আল্লাহ পাক আগেই জানায় দিছে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ছেলে সন্তান বাবা মার পরিচয় দিবে না, বাবা মাও ছেলে সন্তানের পরিচয় দিবে না। ওই ময়দানের কথা আল্লাহ ওয়ালারা বলতে গেলে ফুফাইয়া ফুফাইয়া কান্নার আওয়াজ দিত। আল্লাহর পয়গম্বর যখন হাসুরের বয়ান করত, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্নার আওয়াজ। কি উপায় আমার হবে হাসরে, কি উপায় আমার হবে ওই কিয়ামতের ময়দানে। এই জন্যই আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায় থাকবে। এ যুবক কি মনে করেছো, এ মুরব্বী বাবা কি মনে করেছেন ওই হাসরের ময়দানে খুব স্বাভাবিক অবস্থায় থাকবা? দানা, ওই ময়দানে আদম নবী উঠবে, দাউদ নবী উঠবে, ঈসা নবী উঠবে, ইব্রাহিম নবী উঠবে, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা উঠবে। আল্লাহর হাসরের এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। দাউদ নবী বলবে আমারে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আমারে বাঁচাও, ইউনূস নবী বলবে আমারে বাঁচাও। সমস্ত নবীরা বলবে আমার উপায় নাই, আমার উপায় নাই। অন্যদিকে আমার আল্লাহ এই ময়দান কায়েম করার পর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা দেরি করিও না, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি বড় শখ করিয়া। এই জাহান্নাম রে আজ পর্যন্ত এক লোকমা খানা খাওয়াইতে পারি নাই। ক্ষুধার্ত জাহান্নাম প্রতিদিন আমার কাছে খানা চায়, আমি একদিনও খানা ওরে দেই না। এখন আমি আল্লাহ বেনামাজি, সুদখোর, বেঈমান, অসভ্যদেরকে দেখাবো আমি আল্লাহর জাহান্নামটা কেমন। তোমরা একটু জাহান্নামের গলায় শিকলটারে লাগাও, এরপরে জাহান্নামটাকে আমাদের ময়দানে নিয়ে আসো। একটা নয়, দুইটা নয়, 70,000 শিকল জাহান্নামের গলায় লাগাইয়া এক একটা শিকল আবার 70,000 ফেরেশতারা টেনে ধরবে। একজন ফেরেশতার কাঁধের দূরত্ব থেকে আর একজন ফেরেশতার কাঁধের দূরত্ব, এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বড় বড় বিকট ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে ধরবে, অন্যদিকে আমার আল্লাহ নিজে অহংকার দিয়া বলবে, কই ফেরাউন, কই নমরুদ, কই হামান, কই কারুন, কই সাদ্দাত, কই এ দুনিয়ার বেঈমানেরা, কই লিমানিল মুলকুল ইয়াউম। বল আজকের রাজত্ব কার? কোনো সাড়া আসবে না, শব্দ আসবে না। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ নিজে বিচারক, আমি আল্লাহ আজকে বাদশাহ, আমি আল্লাহ নিজে বিচার করব। যখন এই আওয়াজ আসবে সমস্ত নবীরা উপায় নাই, অন্যদিকে ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরবে। জাহান্নাম নজর করে দেখবে, ওই যে বেনামাজি দেখা যায়, জাহান্নাম নজর করে দেখবে। ওই যে সুদখোর দেখা যায়, জাহান্নাম নজর করে দেখবে। ওই যে আল্লাহর দুশমন, নবীর দুশমন দেখা যায়, এক লাফে ওই জাহান্নামে খেয়ে ফেলতে যাবে। ফেরেশতা
ফেরেশতারা এমন ভাবে মজবুত করে জাহান্নামকে টেনে ধরবে, এই জাহান্নাম আর সামনে আগাতে পারবে না। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিসের ভেতর থেকে এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না কেন? সবাই বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত ও তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে ভূমিকায় কিছু কথা বলা দরকার। এ কথাগুলো না বললে আলোচনা বুঝতে কষ্ট হবে। আপনারা মুহাব্বতের নজরে বলুন, দুনিয়ার জমিনে নবী রাসূল পয়গম্বর কতজন? লক্ষাধিক ধরেন, মতান্তর তো আছেই। লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর। এবার আপনারা বলেন, আসমানি কিতাব কয়টা? বলেন বলেন বলেন। এটা শেখার জায়গা, চুপ থাকার জায়গা না। 104টা। নবী লক্ষাধিক। একটা কইরা যদি আসমানি কিতাব আল্লাহ নাযিল করতেন এক একজন নবীর উপরে, তাহলে কিতাব হতো কত? লক্ষাধিক আসমানি কিতাব হতো। আসলে কি লক্ষাধিক আসমানি কিতাব আল্লাহ নাযিল করছেন? কত? 104 খানা। 104 খানা আসমানি কিতাবের ভেতরে বড় কয়টা? বাকি 100 সহিফা। এই 100 সহিফা 100 নবীর উপরেও নাযিল হয় নাই, আর 104 খানা কিতাব 104 জন নবীর উপরেও নাযিল হয় নাই। মাত্র কয়েকজন নবীর উপরে এই 104 খানা কিতাব নাযিল হয়েছে। এবার আমার ডানে বামে নয়, সোজা মূল আলোচনায় বোঝার চেষ্টা করবেন। আর আলোচনা শুনতে হয় মহব্বত নিয়া, ভালোবাসার দিল নিয়া। অহংকারী দিল নিয়া আলোচনা শুনলে এই আলোচনায় তাসির করবে না। আলোচনা শুনতে হবে মহব্বতের দিল নিয়া, ভালোবাসা নিয়া। যে কোরআন তো আল্লাহ, উনি না সেটা আমাদের কাছে পৌঁছাইতেছে, মূলত এটা তো আল্লাহরই কথা। এমন বিশ্বাস নিয়ে কথাগুলি শ্রবণ করা। মুসা নবী দুনিয়ায় আছে এখনো জীবিত? বলেন। দাউদ নবী আছে, ঈসা নবী আছে। আমার নবী, আপনার নবী এখন দুনিয়ার জমিনে জীবিত আছে। মুসা নবী নাই, দাউদ নবী নাই, ঈসা নবী নাই। আমার নবী, আপনার নবী তো জাহানের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে জীবিত নাই। মুসা নবী দুনিয়ার থেকে বিদায়, দাউদ নবী বিদায়, ঈসা নবীও বিদায়, আমার নবীও বিদায়। মুসা নবীর বিদায়ের পর আসমানি কিতাব গোটা দুনিয়ার জমিনে আর নাই। দাউদ নবীর বিদায়ের পর গোটা দুনিয়ার জমিনের মধ্যে জাবুর কিতাব নাই। ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে এখন আর ইনজিল কিতাব নাই। আমার নবী, আপনার নবী দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। নবী আমার বিদায় হলো আজ থেকে 1450 বছর আগে। কই গেল নবী? বলে নবীজি মদিনার রওজায় বিশ্রামে। জিন্দা নবী, হায়াতুন নবী ওই মদিনার রওজা মোবারকে বিশ্রাম করে। এরে নবীর উম্মতের দল, যুবক, একটু জানতে চাই মহব্বতের নজরে দিলের
কানটা লাগাইয়া শুই না, একটু জবান খুলে আওয়াজ দিয়া বলো, দুনিয়ার জমিনে আমার নবীও নাই, তবে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ কোরআনুল কারীম সারা গোটা দুনিয়ার জমিনে আছে না নাই? কি আজীব কথা, কি আজীব কথা! কেন জমিনের মধ্যে তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, কেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আছে? এটার জবাব হলো আল্লাহ 103 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আর বাকি 100 খানা সহিফা, কোরআন ব্যতীত কোন কিতাব নাজিল কইরাই আল্লাহ বলেন নাই আমি আল্লাহ তাওরাত হেফাজত করব, জাবুর হেফাজত করব, ইনজিল হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই রাত হইছে অনেক কষ্ট হয়নি আপনাকে? যদি কষ্ট না হয় দিলের কান্দারা কথাগুলি শোনো ভাই। কোরআন এমন একটা কিতাব, মক্কায় আসলো, মক্কার নাম কেউ জানতো না। কোরআন নাজিল হওয়ার পর নবী দুনিয়ার জমিনে মক্কায় আবির্ভাব হওয়ার পর মক্কার নামটা মানুষের মুখে 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 মুখে, মদিনার নাম মানুষ জানতো না। কোরআন মদিনায় যাওয়ার পর ওই মদিনার নামটা মানুষের কাছে প্রিয় হয়ে গেল, মক্কার নামটা মানুষের কাছে প্রিয় হয়ে গেল। কোরআন আসলো সবে কদরের রাত্রে, সবে কদরের রাত্রার দাম বেড়ে গেল। কোরআন আসলো রমজান মাসে, রমজান মাসের দাম বেড়ে গেল। কোরআন যেখানেই যায় সেখান করে জায়গাটাই দামি হয়ে যায়। একটা মানুষ, আপনিও মানুষ আমিও মানুষ, আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন নাই, আর একজনের সিনায় 30 পারা কোরআন। দেখা যায় কোরআন যার সিনায় নাই তার সম্মানের চাইতে কোরআনওয়ালা সিনার সম্মান অনেক দাম, ঠিক না? মুসল্লিরা নামাজ পড়ে ইমামের পিছনে, ইমামের দাম কেন? কেন হাফিজ সাহেবের দাম কেন? মাওলানার দাম? এর জবাব হইল তার সিনায় কোরআন, এজন্য আল্লাহ তার দাম বাড়ায় দিছে, ঠিক না? কোরআন এমন একটা কিতাব যেটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যেটা নজর দিয়া তাকায় দেখলেও সওয়াব, নামাজে পড়লেও সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব, অর্থ জেনে পড়লেও সওয়াব, অর্থ না জেনে পড়লেও সওয়াব। কোরআন তুমি পড়তে পারো না, একটা ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, তুমি কাছে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনলেও উনি পয়রা যেই পরিমাণ সওয়াব পাইল, আল্লাহ তোমার আমল নামায় শোনার কারণে ওই পরিমাণ সওয়াব লিখে দিল। কোরআন এমন একটা কিতাব, একটা কার্ডের উপরে রাইখা তেলাওয়াত করলেও কার্ডের দাম বেড়ে যায়। কোরআনের ভিতরে একটা ছোট্ট কাগজের টুকরা ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি টাইনা টাইনা ওই কাগজের টুকরা দিয়া পড়লেও কাগজের টুকরার দাম। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনটা যদি একটা জুসদান কাপড়ের মধ্যে ঢুকাইয়া, কাবারের মধ্যে ঢুকাইয়া এই কাপড়টা দিয়া কোরআন পেজ দিয়া রাখা হয়, বলে এই কাপড়টার দাম বেড়ে যায়। কাপড়েই তো কোরআন না, কাগজেই তো কোরআন না, কার্ডেই তো কোরআন না,
কাঠের দাম বাড়লো কেন? বলে কোরআনের সহবতে থাকার কারণে। কাগজের দাম বাড়লো কেন? আওয়াজ আসবে কোরআনের সহবতে থাকার কারণে। একটা কাপড়ের দাম বাড়লো কোরআনের সহবতে, কাগজের দাম বাড়লো কোরআনের সহবতে, কাঠের দাম বাড়লো কোরআনের সহবতে। এ মুরব্বী বাবা, এ যুবক, এ তরুণ, একটু মহাব্বতের নজরে জিব্বা নাড়ায় বলো না ভাই, যার সিনার ভিতরে কোরআন আছে তাদের সোহবতে বসলেও তাদের দাম বাড়ায় দেবে কে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা জসাদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কষ্ট হয়নি? বারবার জিজ্ঞানের কারণ আপনাদের সাথে আমার সম্পর্ক ভালো নেই। সম্পর্ক ভালো থাকলে ওয়ালাদের কথা খারাপ হলেও ভালো লাগে, আর যাদের সাথে সম্পর্ক নাই মিষ্টি কথা কইলেও তাদের কাছে খারাপ লাগে। এজন্য আমি জানতে চাই মুসলমান, একটু মহাব্বতের নজরে বলো, আমি খারাপ হতে পারি, কোরআন ভালো না খারাপ? নবী ভালো না খারাপ? আল্লাহ ভালো না খারাপ? কাবা ভালো না খারাপ? এরে নবীর উম্মতের দল, সেই কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, লম্বা কথা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ গোটা দুনিয়ার মানব জাতিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কথাটা আমার না, আল্লাহর। ভয় করার জন্য আদেশ কার? কাদেরকে ভয় করার জন্য বলেছে? বনের পশুরে, বাঘরে, সিংহকে, গরু ছাগলকে বলে না, আল্লাহ পাক ভয় করার জন্য আদেশ করেছে, ইয়া আইয়ুহান নাস, এ গোটা দুনিয়ার মানব জাতিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। কথা কার? এ বিষয়ে পরে আসি। আল্লাহ বলেন, আমারে ভয় কর। এ যুবক, একটু মহাব্বতের নজরে আবার জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমরা ভয় করব কাকে কাকে কাকে? আল্লাহ বলেন, আমারে ভয় কর। আল্লাহকে ভয় করলে কি লাভ? আল্লাহ কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যাবে তামাম পৃথিবী তার গোলাম হয়ে যাবে। আল্লাহর জন্য হাও যুবক, আল্লাহর জন্য হাও নারী, আল্লাহর জন্য হাও পুরুষ, আল্লাহর জন্য হাও। এ হিন্দু, হে বৌদ্ধ, এ হুদি, নাসারা, চাকমা, মগশি, আল্লাহর জন্য হাও। যদি তুমি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। জমিনের মধ্যে যখন এই যে অবস্থায় ওই আল্লাহর জন্য হয়ে গেলে, আল্লাহকে যখন এই আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ বলবে তুমি ডাক পাই একবার, আল্লাহ এক ডাকের জবাব দেবে 10 বার থেকে 70 বার। লাব্বাইকে আবদি, ও বান্দা তোমার কি দরকার আমার কাছে বলো। বান্দা তুমি বলতে দেরি করবা,
আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমারে ভয় কর। কেন ভয় করবি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। ওই ময়দানে কি অবস্থা হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওই দিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। ওই দিন ছেলে বাবাকে ভুলে যাবে, বাবাও ছেলেকে ভুলে যাবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। ময়দানটা কত ভয়ানক, সামনে হয়তো কিছু আলোচনায় আসবে। আল্লাহ বলেন আমারে ভয় কর। কেন? কিয়ামতের প্রকম্পন, গর্জন বড় মারাত্মক। কেমন মারাত্মক? ওই দিন দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। গর্ভদাইনি মা বোনদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ময়দানটা এত ভয়ানক ময়দান। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায় উঠবে। ওইদিকে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে কি আর পাওয়ার নাই? সূর্য বলবে আছে। আল্লাহ বলবে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দাও। সূর্যের তাপে হাসরের জমিনটা পুরিয়া তামা। তামার সাথে হাসরের ময়দানের তুলনা কেন? পিতলের সাথেও করা যেত, লোহার সাথেও করা যেত, তামার সাথে করলেন কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা মানি আগুন। 9,30,00,000 মাইল দূরে সূর্য জমিনে তা দেয়। চৈত্র মাসে জমিনে থাকতে পারি না, পানির পিপাসায় কলিজা ফাটিয়া যায়। এই জমিনের মধ্যে সূর্য তা দিতেছে 9,30,00,000 মাইল দূর থেকে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। পিচ ঢালাই রোডের পিচগুলি সূর্যের গরমে এত দূরের, তাই অনেক ক্ষেত্রে দেখা যায় পিচগুলি গলিয়া যায়, অল্প পানি গরম হয়ে যায়, বালুগুলো গরম হয়ে যায়। এত দূর থেকে সূর্য তা দেওয়ার পরেও পানি না খাইলে জীবনটা বাঁচানো যায় না। ওই হাসরের ময়দানে আল্লাহ বলবে, সূর্য হাসরের ময়দানে সকলের মাথার উপরে চলিয়া যাও। সকলের মাথার উপরে চলে আসবে। পরনে কাপড় নাই, গায়ে জামা নাই, মাথায় হেলমেটও নাই, কাপড় নাই। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে সব হাসরে ছাড়িয়ে দে। পাওয়ার যখন ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি আল্লাহর সাজা, আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর আযাব কেমন। নাফরমানেরা আজকে হাসরের ময়দানে দেখুন, সূর্য যখন তা দিবে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। তার মানে জমিনটা আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সামনে পিছনে আগুন, উপর থেকে আগুন পড়বে, আগুন পড়বে, আগুন পড়বে। পানির পিপাসায় কলিজা শুকাইয়া যাবে, কারো বা জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, যাওয়ার মতো কোনো জায়গাও নাই। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে মানুষগুলি দাঁড়ায় থাকবে কয়দিন, কয় মাস, কয় বছর। আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে।
এই সূর্যের গরম, সূর্যের তাপে, সূর্যের তাপে হাসরবাসীর মাথার গুলি টাস টাস করে ফেটে, মগজগুলি উতলাইয়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, যাওয়ার মতো রাস্তা নাই, জায়গা নাই। ওই দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর, কারণ বিচারের অপেক্ষায়। এই তো দাঁড়াইয়া রইল ওই কিয়ামতের ময়দানে কান্নার রোল। কেউ বলবে আমারে বাঁচাও, ছেলে বলবে মা কই আমারে বাঁচাও, মেয়ে বলবে বাবা কই আমারে বাঁচাও। আল্লাহ পাক আগেই জানায় দিছে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ছেলে সন্তান বাবা মার পরিচয় দিবে না, বাবা মাও ছেলে সন্তানের পরিচয় দিবে না। ওই ময়দানের কথা আল্লাহ ওয়ালারা বলতে গেলে ফুফাইয়া ফুফাইয়া কান্নার আওয়াজ দিত। আল্লাহর পয়গম্বর যখন হাসুরের বয়ান করত, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্নার আওয়াজ। কি উপায় আমার হবে হাসরে, কি উপায় আমার হবে ওই কিয়ামতের ময়দানে। এই জন্যই আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায় থাকবে। এ যুবক কি মনে করেছো, এ মুরব্বী বাবা কি মনে করেছেন ওই হাসরের ময়দানে খুব স্বাভাবিক অবস্থায় থাকবা? দানা, ওই ময়দানে আদম নবী উঠবে, দাউদ নবী উঠবে, ঈসা নবী উঠবে, ইব্রাহিম নবী উঠবে, সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা উঠবে। আল্লাহর হাসরের এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। দাউদ নবী বলবে আমারে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আমারে বাঁচাও, ইউনূস নবী বলবে আমারে বাঁচাও। সমস্ত নবীরা বলবে আমার উপায় নাই, আমার উপায় নাই। অন্যদিকে আমার আল্লাহ এই ময়দান কায়েম করার পর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা দেরি করিও না, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি বড় শখ করিয়া। এই জাহান্নাম রে আজ পর্যন্ত এক লোকমা খানা খাওয়াইতে পারি নাই। ক্ষুধার্ত জাহান্নাম প্রতিদিন আমার কাছে খানা চায়, আমি একদিনও খানা ওরে দেই না। এখন আমি আল্লাহ বেনামাজি, সুদখোর, বেঈমান, অসভ্যদেরকে দেখাবো আমি আল্লাহর জাহান্নামটা কেমন। তোমরা একটু জাহান্নামের গলায় শিকলটারে লাগাও, এরপরে জাহান্নামটাকে আমাদের ময়দানে নিয়ে আসো। একটা নয়, দুইটা নয়, 70,000 শিকল জাহান্নামের গলায় লাগাইয়া এক একটা শিকল আবার 70,000 ফেরেশতারা টেনে ধরবে। একজন ফেরেশতার কাঁধের দূরত্ব থেকে আর একজন ফেরেশতার কাঁধের দূরত্ব, এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বড় বড় বিকট ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে ধরবে, অন্যদিকে আমার আল্লাহ নিজে হুঙ্কার দিয়া বলবে, কই ফেরাউন, কই নমরুদ, কই হামান, কই কারুন, কই সাদ্দাত, কই এ দুনিয়ার বেঈমানেরা, কই লিমানিল মুলকুল ইয়াউম। বল আজকের রাজত্ব কার? কোন সাড়া আসবে না, শব্দ আসবে না। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ নিজে বিচারক, আমি আল্লাহ আজকে বাদশাহ, আমি আল্লাহ নিজে বিচার করব। যখন এই আওয়াজ আসবে সমস্ত নবীরা উপায় নাই, অন্যদিকে ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরবে। জাহান্নাম নজর করে দেখবে, ওই যে বেনামাজি দেখা যায়, জাহান্নাম নজর করে দেখবে। ওই যে সুদখোর দেখা যায়, জাহান্নাম নজর করে দেখবে। ওই যে আল্লাহর দুশমন, নবীর দুশমন দেখা যায়, এক লাফে ওই জাহান্নামে খেয়ে ফেলতে যাবে।
ফিরিস্তারা এমন ভাবে মজবুত করে জাহান্নামকে টেনে ধরবে, এই জাহান্নাম আর সামনে আগাতে পারবে না। আল্লাহ বলবে সাবধানে টেনে ধরো, জাহান্নাম সাবধানে টেনে ধরা হবে। এ নবীর উম্মত, এই জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। অন্যদিকে রাহমাতুল লিল আলামিনের অবস্থা কি, আমার নবীর অবস্থা কি, আর অন্য নবীদের হালাত। আমার নবী হাসরের ময়দান কে করবে উম্মতের জন্য ওই জান্নাতে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়িয়া কাঁদবেন আর বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, তুমি আমার উম্মত বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামে দিয়া খাওয়াইও না। আল্লাহ পাক নবীর দিকে তাকাবে, ফেরেশতারা অনুরোধ করবে, আপনার নবীরে জীবনে কম কাঁদান নাই, জীবনে মা হারাইয়া 6 বছরে নবীরে এতিম বানায়া দিছে, বাবারে দেখান নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারায় এতিম বানায়া দিছে, আপনার হাবিবরে না খাওয়াইয়া কাঁদাইছে, আপনার হাবিবরে তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইছে, আপনার হাবিবরে জন্মভূমি সাইরা মক্কা সাইরা মদিনায় হিজরতের রাত্রে কাঁদাইছে। নবীরে আজকেও কি হাসরের ময়দানে কাঁদাইবে? ও আল্লাহ, আমরা নবীর কান্না সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, পয়গম্বর ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা, মাথা তুলেন, কাঁদতে হবে না নবী, যা চাবেন আমি আল্লাহ তাই দিব। হঠাৎ করিয়া আমার মায়ার নবী মাথা উঠাবে, আল্লাহ দেখবে নবীর চোখ বেয়ে গাল বেয়ে পানি ভরবে। আল্লাহ সহ্য করতে না পারিয়া নবীরে ডেকে বলবে, নবী আপনি না আমার হাবিব, আপনি আমার দোস্ত, ও নবী আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কাঁদবেন না, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিব। হঠাৎ করিয়া মায়ার নবী বলবে, আমি আমার উম্মত চাই, উম্মত চাই, উম্মত চাই, আমার উম্মত যেন আপনার জাহান্নামে না যায়। নবী কাইদা কাইদা বলবে, এই উম্মতের জন্য 3 বেলা খানাও ঠিকভাবে খাইতে পারি না, এই উম্মতের জন্য ঠিক মতো আমি ঘুমাইতেও পারি নাই, এই উম্মতের জন্য আমি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলাম আল্লাহ, তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম গো আল্লাহ, দয়া করে মায়া করে আমার এই উম্মত রে জাহান্নামে ফালাইবেন না, ওয়াদা দেন। আল্লাহ বলবেন, আমি ওয়াদাবদ্ধ, আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে ফালাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলবে, তাই যদি হয় কিয়ামতের ময়দান থেকে জাহান্নামের জায়গায় জাহান্নাম সরাইয়া নেন, না হয় আমি নবী সহ্য করতে পারি না, আমার ভয় লাগে আমার উম্মত না জানি জাহান্নামে খেয়ে ফেলে। এরে আল্লাহর গোলাম, এত বড় দরদিওয়ালা নবী, এত সুন্দর মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার জন্য এত চিন্তিত, এত মায়া লাগাইয়া আল্লাহর কাছে বলবে, কিন্তু আজকে নবী কই আর উম্মত কই, নবী কই আর উম্মত কই, উম্মত কই আর নবীর সুন্নাত কই, সুন্নাত নাই, নবীর উম্মতের মধ্যে নবীর আদর্শ নাই। কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে অর্ডার করবে, পয়গম্বর কাঁদবেন না, চোখের পানি মুছেন, আমি আল্লাহ আপনাকে শাফাআতে কুবরা দান করলাম, যাকে খুশি তাকে শাফাআত কইরা আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। এই হলো আমার নবী, আর এই হলো হাসরের চিত্র। আমিও উঠবো, আপনিও তো উঠবেন, সাহাবীরা উঠবে, নবী রাসূল পয়গম্বরেরা উঠবে। ওই দিন কি হালাত হবে, এই চিন্তা ঢুকাইয়া ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্যই তো ওয়াজ মাহফিলের আয়োজন, আর তো অন্য কিছু না। সবাই কাঁদবে না, আবার সবার চোখে পানিও আসবে না, আবার দুই একজনের কান্না আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আজকের এই প্রোগ্রামের পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। তো নবী কেমন? তো নবীর উপরে নাজিল হলো কোরআন। কষ্ট হয় মোনাজাত দিতাম, আরো কিছু সময় শুনবেন। 11টা 11:30 বাজে যাচ্ছে, আরো যদি শোনেন তাহলে কিছু শোনামু, আর যদি বিরক্ত বোধ করেন তাহলে মোনাজাত দিয়ে যাবো। শুনবেন আরো কতক্ষণ? অনেকক্ষণ। আমি যতক্ষণ, বলেন আমি যতক্ষণ, আপনারাও থাকবেন তো? নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ এত ষোলো কেন? নারে তাকবীর। ঘরে চোর ঢুকছে, ঘরে চোর ঢোকার পরে বাবা মা ভাই বোন স্ত্রী পরিজন ছেলে মেয়ে সবাই সজাগ, খুব তাকাইয়া তাকাইয়া বারবার দেখতেছে চোরাই চুরি করতেছে, গাঠি গুটি বল কইরা এবার চোরাই বাগতাছে। কেউ কিছু বলে না, একটু মহাব্বতের নজরে বলেন, এত দামি টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে চোরাই ভেঙে গেল। ঘরের মধ্যে সবাই সজাগ থাকা অবস্থায় কেউ আওয়াজ দিল না, বলো না ভাই চোরার দোষ না ঘরওয়ালার দোষ? কার দোষ? বোঝে নাই মনে হয়। কার দোষ? ঘরওয়ালার দোষ। কেন? ঘরের মধ্যে ভাই বোন, বাবা মা, স্ত্রী পরিজন, ভাই ভাবি সবাই সজাগ। চোর যখন ঢুকলো যদি বলতো এক একজনের জবান থেকে, এই ঘরের মধ্যে চোর ঢুকছে ধর, বাবাই যদি বলতো চোর ঢুকছে ধর, দাদাই যদি বলতো চোর ধর, ভাবি যদি বলতো চোর ধর, সকলের আওয়াজে এলাকাবাসী সমাজবাসী সজাগ হয়ে যাইতো। যখন সজাগ হয়ে যাইতো এলাকার মধ্যেও একটা আওয়াজ উঠতো, চোরাইছে ধর, চোরাইছে ধর, চোরাইছে ধর। তখন চোরাই মালামাল চুরি করবে তো দূরের কথা, নিজের জীবনটা বাঁচাইতে চোরাই ব্যস্ত হয়ে যাইতো। এই সমাজের মধ্যে কিছু নাস্তিক মার্কা চোর ঢুকছে ঈমান নেওয়ার জন্য। কথা কন না কেন? বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এ যুবকে বুড়ো, এ শিক্ষিত মূর্খ, সবাই উঁচু আওয়াজে বলো, আমাদের আল্লাহ আছে না নাই? কয়জন? ওরা বলে আল্লাহ নাই, কিয়ামত নাই, কবর নাই, হাসর নাই, মিজান নাই, বিচার নাই। কারণ আল্লাহই নেই, সেখানে আবার কিসের বিচার, কিসের হিসাব, কিসের কিয়ামত? এটা হলো ওদের বিশ্বাস। আর আমাদের মুসলিমদের বিশ্বাস আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। যেই বেঈমানেরা বলবে আল্লাহ নাই, এই বেঈমানদের আল্লাহর জমিনে বসবাস করার জায়গাও নাই। জামানা চলছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানা। ইমাম কয়জন? আরো জোরে বলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চারজন ইমাম। আমরা যে ইমামের অনুসারী
এই ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজমের জামানা, ওই জামানায় খ্রিস্টানদের বড় উৎপাত। একটু নজর দিবেন, যেই দেশে মুসলমান বেশি ওই দেশে মুসলমানের পাওয়ার বেশি না অন্য ধর্ম অবলম্বীদের পাওয়ার বেশি? মুসলমানের পাওয়ার বেশি। যেই দেশে হিন্দু বেশি ওই দেশে হিন্দুদের পাওয়ার বেশি। যেই দেশে খ্রিস্টান বেশি ওই দেশে খ্রিস্টানদের পাওয়ার বেশি। যেই দেশে ইহুদি বেশি ওই দেশের ইহুদিদের পাওয়ার বেশি। ও নবীর উম্মতের দল তদানীন্তন সময় খ্রিস্টানদের বড় পাওয়ার, মুসলমানদের ইবাদত করতেও দেয় না। মুসলমানদের কয়, ও মুসলমানেরা, তোমরা যেই আল্লাহর ইবাদত করো, গুণগান গাও, ওই আল্লাহ আমরা মানি না, ওই আল্লাহ আমরা মানতেও চাই না, ওই আল্লাহর ইবাদত করতেও তোমাদের দেব না। মুসলমানরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়া কয়, আল্লাহ ছিল, আছে, থাকবে। আল্লাহ যে আছে, এ মুসলমানের দল, তোমাদের কাছে কোনো দলিল আছে কিনা? মুসলমানরা কয়, যতগুলি দলিল দরকার আমরা দিব, তারপরও আমরা আল্লাহ নিজেরা তো মানবই, যারা আল্লাহ মানে না তাদেরকে আল্লাহ মানার ফিকির করব। ভাইরা আমার, এইভাবে করে খ্রিস্টানরা মুসলমানদের কয় আল্লাহ নাই, মুসলমানরা কয় কি? কথা কন না কেন? বলেন আল্লাহ নাই, আল্লাহ নাই। ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন মানে তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তেনার লয় নাই, তেনার ক্ষয় নাই। আমার লয় আছে না নাই? ক্ষয় আছে না নাই? এই একটা বিল্ডিং বানাইলো, ইঞ্জিনিয়ার কয় 50 বছর 100 বছর, এরপরে গ্যারান্টি আমার কাছে আর নাই। দুনিয়ার বাড়িরও লয় আছে, দুনিয়ার বাড়িরও ক্ষয় আছে, আসমানেরও লয় আছে, ক্ষয় আছে, জমিনেরও লয় আছে, ক্ষয় আছে, পাহাড়েরও লয় আছে, ক্ষয় আছে, আজরাইলেরও লয় আছে, ক্ষয় আছে, জিব্রাইলেরও লয় আছে, ক্ষয় আছে, মিকাইলেরও লয় আছে, ক্ষয় আছে। কিন্তু আমার আল্লাহর লয়ও নাই, আল্লাহর ক্ষয়ও নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। সবাই আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ, আল্লাহ আমাদের ডাক শুনছে না আল্লাহ ঘুমাইছে? রাত 2টার দিকে সবাই যখন ঘুমাইয়া যায়, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বড় লোকের কেসি গেটে তালা মারা। কি ব্যাপার? গেটের মধ্যে দারোয়ানও নাকটা নেয়ার ঘুমায়, সবাই ঘুমাইয়া রইছে। এই গভীর রাত্র 2টা, এত কনকনে শীত, একদল আল্লাহর গোলাম জায়নামাজটারে বিছাইয়া দিয়া আল্লাহরে ডাইকা কয়, সবাই ঘুমায় রইছে, আল্লাহ তোমার প্রেমে আমারে পাগল বানাইয়া জায়নামাজে দাঁড় করাইয়া দিছে, তোমার কুদরতি কদমে সেজদায় পড়িয়া গেলাম। আল্লাহ, আমি জানি সব দরওয়াজা বন্ধ, তোমার দরওয়াজা এই রাত্রে বড় খোলা। আমি জানি তোমার ঘুমানিও নাই, তোমার জিমানিও নাই, তোমার তন্দ্রাও নাই।
আল্লাহ কয় বান্দা বিশেষ একটা সময় তুই আমার কাছে আইসা দোয়া করলি, বিশেষ একটা সময় তুই আমার কাছে আইসা আমি আল্লাহর কুদরতে কদমে সেজদা দিলি, এই সময় তো আমি তোদের এই ডাকি বান্দা আয় আর ঘুমাস না, এ বান্দা আয় আর ঘুমাস না। আমি আল্লাহর ঘুম জিমানি কিছু নাই, আমি আল্লাহর খাওয়া দাওয়া নাই, আমি আল্লাহ সব সময় তোদের ডাকতে থাকি বান্দা আয়। আর তোর একটা ডাকের অপেক্ষায় থাকি, কখন তুই আমারে একটা ডাক দিবি আর আমি আল্লাহ তোকে টাইনা আমার কোলে নিয়ে যাব। আল্লাহ কয় বান্দা যেই সময় আমারে ডাকবি ওই সময় আমারে পাবি। রাত্রে ডাক দিছো আল্লাহ বলিয়া আমি আল্লাহ লাব্বাইকের আওয়াজ দিব, দিনে ডাক দিছো আল্লাহ বলিয়া লাব্বাইকের আওয়াজ দিব। সবাই ঘুমায়া গেল আমারে ডাকবি লাব্বাইকের আওয়াজ দিব। ছোট্ট একটা ঘটনা শুনাই রে যুবক ভাই, আল্লাহর ডাক যদি কোনো বেঈমানও দেয় সাথে সাথে আমার আল্লাহ তার ডাকের জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়েছে, নবী 10,000 মুসলমান নিয়ে মক্কার জমিনের দিকে আগাইতেছে। বেঈমানেরা কয় মুসলমানের নেতা মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আগাইয়া আসতেছে মক্কা দখল করার জন্য। খুব কষ্ট হইতেছে, উঠা বসা করলে তো বিপদ। আমগো তো প্রতিদিন মাহফিল করতে হয়, আপনারা বলছেন বিদায় না, আমি সামনে বলতেছি। উঠা বসা করলে তো বলা যাবে না। হ্যাঁ, নাম্বার ধরলে তো আঙ্গুলও আছে। শিক্ষা অর্জন করতে হলে তো তবলিগে সময় লাগানো লাগে। এই শিক্ষা অর্জন করতে হইলেই তো আল্লাহওয়ালা চরমনের ময়দানে যাওয়া লাগবে। এই শিক্ষা অর্জন করা লাগবে। ইমামের কাছে যাইতে হইব, হুজুর বাথরুমে যাই, হুজুর কইবে বাথরুম টাথরুম কইবেন না, কইবেন 1 নম্বরে যাই না 2 নম্বরে, 2 নম্বরে। হুজুর ইস্তেনজায় যাই, তো হুজুর কইবে বড় ইস্তেনজা না ছোট? হ্যাঁ যাইয়া কয় আমি পায়খানা করতে যাই, আমি পেশাব করতে যাই, বাংলায় কয় মরতে যাই। কয়নি? কি শিক্ষা? কি ভদ্র ভাষা, শালীন ভাষা? শালীন ভাষা শিখতে হলে যারা শালীন ভাষা শিখায় এদের কাছে বসতে হয়। কথা বলেন না কেন? এদের কাছে বসতে হবে। তবলিগে যাইতে হবে, চরমনাই, যাত্রাবাড়ি, নানুপুর, আরো যত যত আল্লাহওয়ালা আছে এদের সোহবতে যাইতে হবে। গেলে কি অজানা জিনিস জানতে পারবো। 1 নম্বর কারে কয়, 2 নম্বর কারে কয়? তাহলে হুজুর 1 নম্বরও বুঝলাম, 2 নম্বরও বুঝলাম, 3 নম্বর শিখান না কেন? আবার 3 নম্বর কি কয়? আমগতন শিক্ষা নেন। 3 নম্বর হলো বিড়ি টানা। 3 নম্বর শিখছি। এতক্ষণ যে ওয়াজ করলাম এ ভাল লাগে না, এই যে করতেছি না এগুলি খুব ভাল লাগবে। একটু হাসি পাবে, ঢং পাবে, রং পাবে। কিছু আছে না এরকম? হাসি দেন, ঢং দেন, রং দেন। তো রঙ্গ মঞ্চ কি ওয়াজের ময়দান নেই? ওয়াজের ময়দান কি হাসি ঠাট্টা করার পাত্র নেই? ওয়াজের ময়দান তো অসভ্য মানুষগুলো সভ্য বানাবার ফিকির নিয়ে কথা বলা। কথা বলেন না কেন? বেনামাজিকে কিভাবে নামাজি বানানো যায় এই ফিকির নিয়ে ওয়াজের ময়দানে কথা বলা। তো ওয়াজের ময়দানটারে অনেকেই সার্কাস বানায় ফেলছে, ফুল সার্কাস। যা বলার দরকার নাই তা ওয়াজ বলে। পাবলিক আসে হুজুর 2-3টা কথা শুনতে, এখানে একজনের সাথে আর একজনকে লাগাইয়া দিতে ওয়াজে ডাকে নাই কেউ। কথা বল না কেন? এই যে আমি কতক্ষণ কথা বললাম সুর দিয়া, আমার সুর আছে না? আমি দিছি। আমার সুর আছে না? আমি দিছি। এখন যদি কোন যে না সুর দিয়ে ওয়াজ করা হারাম, সুর দিয়ে ওয়াজ করা যাবে না, তো এই ফতুয়ার উত্তর আমি কেমনে দিব? এই ফতুয়ার উত্তর দিতে পারবে তারাই
যারা বলছে হারাম, তো হ্যাঁ গো, ফতুয়া অবশ্যই দিতে হবে যে এই দিক থেকে এই দিকে আমরা হারাম বলছি, এই হলো সনদ, ফতুয়ার সনদ নেন, এত নাম্বার পৃষ্ঠায়, এত নাম্বার কিতাব। আমরা যত কথাই বলি না কেন, মসজিদে হারাম, বাইতুল্লাহ যখন তালাওয়াত করা হয়, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি না আমরা, নামাজ যখন পড়ি মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে, কথা বল না কেন? এত সুন্দর তালাওয়াত। দেখি সুর দিয়া কয় না সুর ছাড়া কয়? সুর দিয়া কয়। তো এই সুরে ইমাম, মসজিদের ইমামের, যে ইমামের কণ্ঠ যত সুন্দর, তার পিছনে নামাজ পড়তে তত মজা, কথা কন না কেন? আমি আজকে ঈশার নামাজ পড়ছি, খুব মজা পাইছি। সুরের মধ্যে নূর আছে, রুহানিয়াত আছে। আপনারা কদ্দূর ধরতে পারেন না পারেন, আমরা যেখানে যাই চিন্তা ভাবনা করি, নামাজ তো বহু জায়গায় পড়ি, চিন্তা ভাবনাও করি। আবার কিছু কিছু মানুষের পিছনে নামাজ পড়ি, নামাজ পড়লে মনে হয় যেন তৃপ্তি আইল না, কি নামাজ পড়লাম না না পড়লাম, কথা কন না কেন? এজন্য মনে রাখতে হবে, দোষের কিছু না, যার সুর আছে দিতে থাকবে, যার নাই দেবে না, এটাই স্বাভাবিক, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিনের আওয়াজ আরো ষোলো দেন, জানি কবুল না হয়, মহাবিপদ। ভাইরা আমার, কষ্ট হয় মক্কা ছাইরা নবী একদিন মদিনায় গেছে, ওই মদিনা থেকে 10,000 মুসলমান নিয়ে আজকে নবী আমার মক্কায় ঢোকে। বেঈমানেরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসতেছে, তোমরা কি তাকে আসতে বাধা দিবা নাকি তাকে মক্কার জমিনে ঢুকতে দিবা? যদি মক্কার জমিনে আসতে চায়, না না আসতে দেওয়া যাবে না, আসলে তো বাপ দাদার ধর্ম টিকবে না, লাত মানাত উজ্জার পূজা চলবে না। খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে 360 মূর্তি দিয়া বোঝাই করা, এগুলি তো থাকবে না। যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ঢুকিয়া যায়, আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, তাহলে কি করবা? আরে রুখে দিতে হবে, রুখে দিতে হবে, মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। ভাই বুঝলাম, রুখবা, মুহাম্মাদরে রুখবা, মুহাম্মাদের দলে 10,000 মুসলমান আছে, তাদেরকে রুখবা কেমনে? ভাই আমরা কি মক্কায় আমরা কম আছি? সবাই চল একসাথে তাদের আমরা বাধা দিব। একজনে কয় সবাই রে বাধা দিয়া রাখতে পারবি রে, নবীর সাহাবী উমরকে কেমনে বাধা দিবি? কয় না না, উমরে ফারুককে বাধা দেওয়া যাবে না, তাহলে মক্কার জমিনে ঢুকুক ঢুকুক ঢুকুক। মক্কার জমিনে ঢুকে গেছে, নবী ঢুইকাই সেই বলে, এ মক্কার বেঈমানেরা, তোরা আমারে মারতে কম মারো নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আমারে বহু মারছো, আমারে বহু রক্ত জড়াইছো, তারপরও আমি কিছু বলি নাই। আজকে আমার দলে লোক আছে দেখো 10,000, তবে আমি এই মক্কার জমিনে তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ আমার চাচার আত্মীয়, তোমরা কেউ বা আমার বংশীয় আত্মীয়, তোমরা কেউ আবার আমি নবীর আত্মীয়। আমারে বহু মেরেছো, আমি প্রতিশোধ নিলে নবী এখন নিতে পারি না, না না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় আসি না, আমি নবী ঘোষণা করলাম সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। এই ক্ষমার আওয়াজ পাইয়া যাকে যাকে দলে 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 নবীর কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হয়,
কালেমা পরে মুসলমান হওয়ার পর অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লক্ষ। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ঢুকলো, যেই ঘটনাটা শুনাইবার জন্য আমি এই এতটুকু কথাটা টানলাম। ভয়ে নবীর চাচাকে নির্মম ভাবে শাহাদাত বরণ করলেন অহসীও পালাইতে তৈয়া দেশান্তরিত হয়ে যাব। মক্কার জমিনে থাকলে মুসলমানের হাতের তলোয়ার থেকে আমাদের সাথে দেহের সাথে কল্লা থাকবে না, আমাদের দেহ থেকে কল্লা নামায় দেবে মুসলমানেরা। এই ভয়ে মক্কা সাইরা মদিনায় মক্কা সাইরা দেশান্তরিত হওয়ার জন্য বড় তৈয়ার। অন্যদিকে দাগী আসামি আবু জাহালের সন্তান আকরামা মক্কার জমিনে থাকবে না, পালাইবে। কোথায় যাবে? দেশান্তরিত হওয়ার জন্য নদীর কিনারায় হাজির হয়ে গেল। বলছিলাম দিনে ডাকলেও আল্লাহ সাড়া দেয়, রাত্রে ডাকলেও আল্লাহ সাড়া দেয়। আল্লাহ পাকের দরওয়াজা সব সময় খোলা, রহমত হিন্দুর জন্য খোলা, বৌদ্ধর জন্য খোলা, ইহুদি নাসারা চাকমা মক্সিকদের জন্য খোলা। যখন এই আল্লাহকে আল্লাহ বলিয়া কেউ ডাক দিবে, আল্লাহ বলবে বান্দা তুমি আমারে ডাক দিছো, আমি সাড়া না দিয়া পারলাম না, তোমার কি দরকার আমার কাছে বলো, আমি আল্লাহ তোমারে এখন পূরণ করে দেব। দেখা গেল আবু জাহেলের সন্তান নৌকা দেখতেছে নদীর কিনারায়, নৌকার মধ্যে একজন মাঝি বসা। মাঝিরে ডাক দিয়া কয়, এ নৌকার মাঝি পারবা আমার এই পার থেকে ওই পার পার করিয়ে দিতে? মোটা অঙ্কের কিছু দেব। মাঝি ডাক দিয়া বলে, কেন তুমি এই পার থেকে ওই পার যাইবা? বলে এই পার থেকে ওই পার যাওয়ার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভয়ে, মুসলমানের ভয়ে। কয় মুসলমানের ভয়ে যাবা কেন? শোনো নাই তোমার কানে কি আওয়াজ যায় নাই? মুসলমানের নবী তো সবাইরে সাধারণ ক্ষমা করে দিছে। বলে সবাইরে সাধারণ ক্ষমা করলেও আমারে সাধারণ ক্ষমা করবে না, কারণ আমি আবু জাহেলের সন্তান আকরামা বড় দাগী আসামি। দেরি করে নাই, নৌকার ভিতরে উঠছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। নৌকাটা যখন নদীর মাঝখানে চলে গেল, হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বিজলি চমকাইতেছে, নদীর মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেছে, যাওয়ার মতো কোনো রাস্তা নাই, জায়গা নাই। হঠাৎ করিয়া নৌকাটা ডুবে যাবে 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 ভাব। এই সময় আবু জাহেলের সন্তান আকরামা এতদিন যার কাছে পানা চাইছে, এতদিন যার কাছে ক্ষমতা চাইছে, এতদিন যার কাছে যা চাইছে খোদা বলিয়া স্বীকৃতি দিছে, এখন সেই খোদার নাম ধরিয়া ধরিয়া ডাকে, এ লাত আমারে বিপদ থেকে বাঁচাও, উজ্জা বিপদ থেকে বাঁচাও, মানাত বিপদ থেকে বাঁচাও। এ যুবকের দল, জিব্বা নাড়াইয়া বলো, বিপদে পড়লে বাঁচাইবার মালিক হলো কে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার বখর হালে, তুহি মেরা নিগাহদার। দেরি করে নাই, এইভাবে যতবার ডাকতেছি কাজ হয় না, মুখের ফেনা বের করে ফেললো। হঠাৎ করিয়া মাঝি ডাক দিয়া কয়, এইভাবে ডাকলে তুমি বিপদ থেকে রক্ষা পাবা না,
বিপদ থেকে যদি রক্ষা পাইতে হয় মুহাম্মাদের উসিলা দিয়া আল্লাহরে ডাক দিয়া কও আল্লাহ তুমি বাঁচাও, তাহলে দেখবা আল্লাহ তোমার ডাকের সাড়া দিবে। আর যদি তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য নিয়ত করো, আর যদি বলো আল্লাহ বিপদ থেকে যদি তুমি আমারে বাঁচাইয়া দাও, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন অন্যায় অপরাধ করব না, তুমি আমারে বাঁচাইয়া দাও। এবার লাত আর মানাত উজ্জার কথা বাদ দিয়া ডাক দিয়া আবু জাহেলের সন্তান কয় ও মুহাম্মাদের খোদা, তুমি যদি আমারে এই বিপদ থেকে আজকে বাঁচাইয়া দাও, আমি নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াত গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খা জাদাদান বরবসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জালহানেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস উদেরা গার বুনা বাশত হাই জামাস। আল্লাহু আকবার বলেন। আবু জাহলের সন্তান আল্লাহর ডাক দিছে, বিপদে পড়ছে নবীর ভিতরে তুফানে, ওখানে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না? ডাক দেওয়ার সাথে সাথে আকাশটা ফর্সা হয়ে গেল, বিজলি চমকায় না, নদীর ভিতরে তরঙ্গ নাই, পানিটা ঠান্ডা, বাতাসে নৌকাটা নদীর কিনারায় গিয়া হাজির হয়ে গেল। এবার নৌকা থেকে নামিয়া নবীর প্রেমে পাগল হইয়া আবু জেহেলের সন্তান আকরামা শুধু দৌড়ায় আর বলে ও নৌকার মাঝি, আমি নবীর দিকে রওয়ানা, কারণ আমার কলিজার মধ্যে নবীর ভালোবাসা জন্মে গেল, কারণ আল্লাহ আমারে এত বড় বিপদ থেকে রক্ষা করলো, মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচাইয়া দিল। ওই আল্লাহরে যতদিন বাঁচি আর ভুলবো না, যতদিন দুনিয়ায় বেঁচে থাকি আর কোনোদিন গুনাহ করব না। এই বলে সামনে আগাইয়া দেখতেছে নবীর ডানে বামে সাহাবীরা, কারণ যদি আবু জেহেলের সন্তান সামনে যায় হয়তো বা বেঈমানেরা ভুল বুঝিয়া তারে মারতেও পারে। নবী কয় ওই যে আবু জেহেলের ছেলে আকরামা আসতেছে, সাহাবীদেরকে নবী ডাক দিয়া বলে আসতে দাও। ও নবী মতলব যদি খারাপ হয় তাহলে আমরা তারে আর রাখবো না, দুনিয়ার থেকে বিদায় করে দিব। ও নবী আপনার জন্য জীবন দিতেও আমরা তৈয়ার, যদি আমাদের জীবনও যায় চলে যাবে, আপনার শরীরে একটা কাঁটার আসর লাগবে, ফুলের টোকা লাগবে, নবী আমরা সাহাবীরা বেঁচে থাকতে এটা হতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর দেরি নয়, সাহাবীরা কিছু বলে নাই, নবীর দরবারে গিয়ে হাজির, অহসীও হাজির। নবীর কাছে বলে নবী আল্লাহ কি মাফ করবে? জীবনে যে পাপ করেছি, আমি আবু জেহেলের সন্তান, ও পয়গম্বর আপনার চাচা আমির হামজাকে আমি মনের মতো কষ্ট দিয়া শাহাদাত বরণ করেছি, আমি অহসী, আল্লাহ কি আমারে মাফ করবে? নবী তো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীর কাছে ওহী না আসলে নবী চুপ থাকতেন, কথা বলতেন না। হঠাৎ করিয়া জিবরাইল আমিন আয়েশা বলে পয়গম্বর আল্লাহ মাত্র কোরআনের আয়াত নাযিল করলো। কি আয়াত? আল্লাহর নবীর কাছে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
যত বড় পাপ করো, মূর্তি পূজা করছো, অগ্নি পূজা করছো, শিরক করেছো, বিদআত করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নফসের সাথে জুলুম করেছো, যত বড় পাপই করো না কেন বান্দা, তোমার পাপের চেয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহর দিকে যদি ফিরিয়া আসিয়া আত্মসমর্পণ করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাউ জালা। বেলাল বলেন, উমাইয়া বলেন বারাউ জালা, আবার বেলাল বলেন এক আল্লাহ। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারা জালা। আসিয়া, ফেরাউন বলে বারাউ জালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দর
বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে আপনি তাকাই তাকাই দেখিবে, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। মায়েরা আমার, তো দাগী আসামি আবু জেহেলের সন্তান আকরামাকেও আল্লাহ জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায় দিয়েছে। আল্লাহর কাছে যারাই আত্মসমর্পণ করবে আল্লাহ তাদেরকেই মাফ করে। কথা বলেছি দীর্ঘ টাইম, আল্লাহ তাআলা ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দেন। মসজিদ যতদিন থাকবে ততদিন সেজদা চলবে, আর সেজদা চললে ফায়দা